জিকির আজকার তাসবিহ তাহলিল রোনা জারি কান্নাকাটি আহ জারি তাহাজ্জুদ আল্লাহ তাআলা তাহলে তোমাদের সব গুনাহগুলো maaf করে দিবেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, হাতের প্রতি জুলুম করেছো, চোখের প্রতি জুলুম করেছো, গুনাহ করে করে কাটিয়েছো, চোখের দ্বারা গুনাহ করে জুলুম করেছো, হাতের দ্বারাও গুনাহ করে জুলুম করেছো, পায়ের দ্বারাও গুনাহ করেছো, কলবের দ্বারাও গুনাহ করেছো। মোট কথা মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ তোমাদের যাদের গুনাহ জর্জরিত, তোমরা গুনাহ জর্জরিত হওয়ার কারণে এখন আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা চাবে, এজন্য তোমরা ভয় পাচ্ছ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না, কারণ আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল, আমি আল্লাহ রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানব মণ্ডলী, ওই রব্বে কারীমের প্রতি তোমাকে কোন জিনিস ধোঁকা দিল? যেই রব আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর গোলামি করবা তা না করে তুমি আমি আল্লাহর নাফরমানি করো। এই যে নাফরমানি করতেছো, এই নাফরমানি করার ক্ষেত্রে কোন জিনিসে তোমাকে ধোঁকা দিচ্ছে? এজন্য এক নম্বরে খাঁটি অন্তরে তওবা করতে হবে। আয় আল্লাহ, সারাটি বছর গুনাহ করে করে কাটিয়ে দিয়েছি, আল্লাহ আর গুনার কাজ করব না। তোমার কাছে খাঁটি অন্তরে তওবা করতেছি, তুমি মাফ করে দাও। খাঁটি অন্তরে এক নম্বরে কি করতে হবে? তওবা করতে হবে। এটা হলো এক নম্বর পদক্ষেপ। আর সাথে সাথে এটাও স্মরণ করতে হবে যে আল্লাহ তাআলা অতীতেও অনেক বড় বড় মুজরিমকে, অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, একজন বড় গুনাহগার, তার নাম ছিল হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচাকে তিনি হত্যা করেছিলেন। হত্যা করার পরে বুক চিরে কলিজা বের করে তার যে মনিব ছিল হিন্দার হুকুমে চাবিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে, সেদিন উচ্চ আওয়াজে কান্না করেছিলেন। ইতিপূর্বে আল্লাহর নবীজি কখনো এত জোরে কান্না করেন নাই। আর কসম করে বলছিলেন, আল্লাহর কসম, আমার চাচাকে যে হত্যা করছে, এই এক হত্যার বিনিময় আমি 70টা কাফের হত্যা করব, এরকম নিয়ত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করেছেন, ওগো আমার হাবিব, এক হত্যার বিনিময়ে আপনি একটা হত্যাই করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। আপনার জন্য এটা বৈধ হবে না। হত্যার বিনিময়ে এক হত্যা করতে পারবেন, কিন্তু আপনি যদি মাফ করে দেন তাহলে আরো বেশি উত্তম হবে, কল্যাণকর হবে। আল্লাহর নবী সাথে সাথে ওই সাহাবী মাফ করে দিলেন, ওই সাহাবীকে মাফ করে দিলেন। ওই সাহাবী চিঠি লিখে পাঠাইলেন, ওগো আল্লাহর নবী, আমাকে কি মাফ করবেন নাকি? আল্লাহর নবী চিঠির অপর পৃষ্ঠায় জবাব দিলেন, হ্যাঁ ওয়াহশী, তুমি যদি কালেমা গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আমি নবীও তোমাকে মাফ করে দিব। ওয়াহশী চিঠির অপর পিঠে উত্তর লিখে পাঠাইল, ওগো নবী মুহাম্মদ, তোমার কোরআনই তো বলছে তৎকালীন জামানায় একজন কাফেরও কোরআন তেলাওয়াত পারত। আর আমরা কেমন মুসলমান, মুসলমান হয়েও আমরা কোরআন তেলাওয়াত জানি না।
অথচ ওয়াহশী তখন বেদিন ছিল, বেঈমান ছিল। সে কোরআনের আয়াত দিয়ে আল্লাহর নবীর চিঠির উত্তরে চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছে, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে আল্লাহ তাআলা নিজে বলছেন, যারা অন্যায়ভাবে কতল করবে, জিনা করবে, শিরক করবে, এদেরকে আল্লাহ তাআলা কঠিন কালেও মাফ করবেন না। ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ তাদের শাস্তি দ্বিগুণ করে দিবেন। আল্লাহ তাআলা এই ওয়াহশীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠাইলেন। দেখেন কত বড় একজন গুনাহগার, যে আল্লাহর নবীর চাচাকে কতল করছে, জিনাও করছে, শিরকও করছে। এত বড় বড় গুনাহ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তার জন্য আলাদা আলাদা আয়াত নাজিল করতেছেন। জিবরাইল আমিনকে একবার নয়, দুইবার নয়, চারবার আয়াত নিয়ে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী তিনিও চারবার জবাব দিতেছেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওয়াহশীকে উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত যত অপরাধী আছে সমস্ত অপরাধীদেরকে সম্বোধন করে আল্লাহ জানাই দিতেছেন, দুনিয়ার যত বড় অপরাধী হোক, ইল্লা মান তাবা, এক নম্বর যদি তওবা করে, ওয়া আমানা, দুই নম্বর যদি ঈমান আনে, তিন নম্বর যদি ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার গুনাহ শুধু মাফ করবেন না, বরঞ্চ গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াহশী চিঠির উত্তরে আবার লিখে পাঠাইলো, তিনটা কাজ আমি করতে পারবো না হয়তো, আর আল্লাহ আমাকে মাফ করবেন না। এক নম্বরে তওবা করতে হবে, দুই নম্বরে ঈমান আনতে হবে, তিন নম্বরে নেক আমল করতে হবে। এতগুলো কাজ আমার দ্বারা সম্ভব হবে না, আল্লাহ আমাকে মাফ করবেন না। দেখেন আল্লাহ তাআলা কত বড় আরহামুর রাহিমিন, কত বড় দয়াময়। আল্লাহ তাআলা আবারও আয়াত নাজিল করছেন, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে নিয়ে যাও, বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনি বলে দেন, হ্যাঁ ওয়াহশী, তোমার মতো যত মানুষ আছে অপরাধী গুনার কাজ করছে, আমি আল্লাহর সাথে হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আছেনি? আল্লাহ তাআলা এরপরে বলেন, কারণ কি আমি মাফ করব, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল। তাহলে এত বড় গুনাহগারকে যদি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আমাদেরকে কি আল্লাহ তাআলা মাফ করবেন না? তাহলে রমজানের প্রস্তুতিমূলক এক নম্বর কাজ কি? তওবা ইস্তেগফার করা। কি করা? তওবা ইস্তেগফার করা। শবে বরাতের রাতে তওবা ইস্তেগফার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, সম্পর্কে আর সামনে গেলাম না। দুই নম্বর প্রস্তুতিমূলক কাজ আমাদের যেটা করতে হবে সেটা হলো দোয়া করতে হবে। সালফে সালিহিন যারা ছিলেন, রমজান আসার 6 মাস আগের থেকে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দারাজ করে দেন। বুখারী শরীফের মধ্যে আসছে, আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়েছেন এরকম কয়জন সাহাবী আছেন? জোরে বলেন কয়জন? 10 জন। এই 10 জন সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী, তার নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন
যে একই দিনে দুই ভাই মুসলমান হয়েছে। এরপরে 1 বছর আগে এক ভাই আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গিয়েছে, আরেক ভাই 1 বছর পরে মারা গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন, যেই ভাই 1 বছর পরে মারা গিয়েছে ওই ভাই তার আগে জান্নাতে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সকালে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা স্বপ্ন দেখলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালহা, আশ্চর্য হবার কি আছে? যে ব্যক্তি পরে মারা গেছে সেই ব্যক্তি দীর্ঘ 1 বছর বেশি হায়াত পেয়েছে। এই 1 বছরে সে একটা রমজান পেয়েছে, একটা শবে কদর পেয়েছে, একটা শবে বরাত পেয়েছে। এরকম অসংখ্য দান, সদকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত সে করতে পেরেছে। এই 1 বছরের ইবাদত তাকে কোথা থেকে কোথায় উঠিয়ে দিয়েছে তুমি জানো? এই জন্য 6 মাস আগের থেকে সালফে সালিহিন যারা, বুজুর্গ যারা, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দারাজ করে দেন, যেন রমজান মাস পাই, রমজান মাসে যেন ইবাদত বন্দেগী করে কাটাতে পারি। কারণ আল্লাহর নবী বলছেন, আমার উম্মত হায়াত পাবে কম, কিন্তু আমার উম্মত এমন একটা রজনী আমি আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। 1 রাত্রে যদি আমার উম্মত ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় হাজার হাজার রাত্র ইবাদত করলে যেই সওয়াব হবে, এর থেকে উত্তম সওয়াব যিনি লিখে দিবেন, জবানটা খুলে মোহাব্বতের সাথে তার নাম বলেন, তিনি কে? এজন্য আমার ভাইরা, 2 নম্বর প্রস্তুতিমূলক কাজ হবে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আয় আল্লাহ, আমরা যেন রমজানটা পাই এবং আমরা যারা বেঁচে আছি আমরা যেন সুস্থতার সাথে ইবাদত বন্দেগী করে রমজানটা কাটাইতে পারি। এই জন্য বেশি বেশি দোয়া করা। এরকম প্রস্তুতি না নেওয়া যে রমজান আসতেছে, ভালো ভালো সাহরি খাবো, ভালো ভালো ইফতারি খাবো, আর দিনের বেলায় মানুষ বসে না থেকে টিভিতে নাটক, সিনেমা দেখবো, বিভিন্ন চ্যানেলগুলো দেখবো। এজন্য টিভি এবং ডিশ লাইন এবং ওয়াইফাই লাইনগুলো সবাই এখন ঠিক করে রাখতেছে, এই সামনে রমজান, সিরিয়াল দেখতে হইব। অনেকে এরকম গুনাহের নিয়াত করতেছে। না না, এরকম গুনার নিয়াতও করা যাবে না, দোয়াও করা যাবে না। দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করো, রমজান পর্যন্ত হায়াতকে, আমাদের শরীরকে সুস্থ রাখিও। আমরা যেন সামনে রমজান আসতেছে, এই রমজান পর্যন্ত আমাদের হায়াত হয় এবং আমরা যেন কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, রোনা জারি, কান্নাকাটি, আহুজারি, তাহাজ্জুদের মাধ্যমে এভাবে জিকির আজকার করে নফল ইবাদত করে কাটাতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলেন আমিন। এবং সালফে সালেহিনরা রমজান যাবার পরে 5 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ রমজানে যে সমস্ত আমলগুলো করছে এই সমস্ত আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তাহলে 2 নম্বর প্রস্তুতিমূলক কাজ কি করা? বেশি বেশি দোয়া করা। 1 নম্বর কি? তওবা এবং ইস্তিগফার করা। 2 নম্বরে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাথে সাথে সাড়া দিব। সুতরাং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সব সময়, যে কোনো সময় দোয়া করা যায়, দোয়া করার কোনো টাইম টেবিল নাই। যে কোনো সময় দোয়া করবে, আল্লাহ তাআলার দুয়ার সর্বদাই খোলা থাকবে। 3 নম্বরে রমজানের আগমনে খুশি হওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ
পাক বলেন আল্লাহর যে অনুগ্রহ এবং রহমত বরকত এবং মাগফিরাতের মাস যে আসতেছে, এই আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে তোমরা খুশি হয়ে যাও, তোমরা শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে অতি সামনেই রমজান আসতেছে। এজন্য রমজানের আরেকটা আমল, আমরা রমজান আসার আগে কি দেখব? চাঁদ দেখব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা থাকো, আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। কারণ বাংলাদেশে এরকম নজিরও আছে, রাতের 12টায় চাঁদের সংবাদ পাওয়া যায়। এজন্য আগে ভাগেই চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমন? এটা একটা সুন্নাত। আর এখন মানুষ চাঁদ দেখে ফেসবুকে, যে ফেসবুকে দেখে চাঁদ উঠছে কিনা। অথচ আগের জামানায় কত আনন্দ উল্লাসের সাথে আমরা চাঁদ দেখতাম। হ্যাঁ, গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান সবাই মিলে চাঁদ দেখতাম। ছোট ছোট বাচ্চারা, বড়রা, ছোটরা সবাই মিলে চাঁদ দেখতাম, কত আনন্দ লাগতো। এখন আর চাঁদ দেখার ওই আনন্দটা নাই। এখন আমরা ভরসা করে বসে থাকি। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনেক বড় সুন্নাত। এই সুন্নাত মানুষ ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহর রাসূল বলছেন, যে একটা সুন্নাতকে জিন্দা করবে সে 100 গলা কাটা শহীদের সমান সওয়াব পাবে। এজন্য আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। কবে দেখবো চাঁদ? আগামী শনিবার দিন, এই শনিবারের পরের শনিবার আমরা চাঁদ দেখবো 29 তারিখে শাবান মাসের। যদি সেদিন চাঁদ দেখা যায় তাহলে আমরা শনিবার দিন রাতে তারাবি পড়ে সাহরি খেয়ে আমরা রবিবার থেকে রোজা থাকবো। আর যদি সেদিন চাঁদ না ওঠে তাহলে তার পরের দিন তো অবশ্যই চাঁদ রোজা রাখতে হবে, কারণ মাস তো 30-এর উপরে আর যায় না। সুতরাং 3 নম্বর আমল কি? রমজানের আগমনে খুশি হওয়া এবং চাঁদ উঠলে দোয়া পড়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ, এই দোয়া পড়া। তাহলে কয়টা কাজ গেল? 3টা। 4 নম্বরে, গত রমজানের অথবা ওয়াজিব রোজা আছে না, মান্নত করেছিলেন, এরকম যদি কাজা রোজা কারো থেকে থাকে তাহলে সেই রোজাগুলো এখনো যে কয়দিন সময় আছে এই কয়দিনে কি করা? সেই রোজাগুলো কাজা আদায় করে নেওয়া, কাজা আদায় করে নেওয়া। আর যারা অসুস্থ, এরকম অসুস্থ যে আর সুস্থ হবার কোনো সম্ভাবনা নাই, তাদের ছুটে যাওয়া রোজার বিনিময়ে সদকাতুল ফিতর পরিমাণ টাকা গরিব মিসকিন অসহায় যারা যারা যাকাত খাওয়ার যোগ্য এরকম ব্যক্তিদেরকে দান করে দেওয়া। তাহলে কয় নম্বর আমল গেল? 4 নম্বর। 5 নম্বর আমল হলো রমজানের মাসআলা মাসাইল জানা। সামনে রমজান আসতেছে, রমজান যেরকম ফরজ, রমজানের মাসআলা মাসাইল জানাটা, শিক্ষা করাটাও ওরকম ফরজ। কারণ আপনি যদি না জানেন কি কি করলে রোজা ভেঙে যায়, সেই জিনিস যদি আপনি করে ফেলান তাহলে আপনার 2টা গুনাহ হবে। একটা রোজা ভঙ্গ করার গুনাহ, আর একটা গুনাহ হবে এই যে আপনি জানলেন না, শিখলেন না, আপনার উপর এটা ফরজ ছিল, সেই জিনিসটা আপনি শেখেন নাই যে কোন কোন জিনিসের কারণে রোজা ভেঙে যায়। এজন্য 5 নম্বর আমল গেল। 6 নম্বর আমল হলো রমজানের আমলের প্রতিবন্ধকতা কি কি। গত বছর রমজান যারা পেয়েছেন তারা কারণগুলো চিহ্নিত করবেন, কোন কোন কারণে আমার রমজানের আমল ছুটে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। ওই আমলগুলো, ওই কাজগুলো চিহ্নিত করে ওই কাজের সমাধা বের করা। আমি যেন এই বছরের রমজানটাকে যেন ওরকম অহেতুক বেহুদা কথাকর্মে কাজের দ্বারা যেন আমার রমজানকে যেন আমরা নষ্ট না করি, গুনাহের কাজ করে যেন নষ্ট না করি, এই সমস্ত কাজ থেকে পরহেজ করা। বিশেষ করে মোবাইল হাতে থাকলে গুনাহ হবেই, এই জন্য যথাসম্ভব মোবাইলকে দূরে রাখার চেষ্টা করা। পারবো না ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত করা। এরপরে 7 নম্বর আমল হলো স্ত্রী পুত্র পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে রমজানের মাসআলা মাসাইল বিষয়ক বইগুলো তালিম করা।
ঘরের ভিতরে কি করা? তালিম করা, রমজানের গুরুত্ব, ফজিলাত এবং মাসআলা মাসাইল এগুলো তালিম করা। নিজে পড়তে না পারলে 8 নম্বর আমল হলো বই সংগ্রহ করা। যারা পড়তে পারে তাদেরকে বই হাদিয়া দেওয়া। হাদিয়া দিলে তারা বই পড়ে পড়ে অন্যদেরকে শোনাবে। আলহামদুলিল্লাহ, এক ভাই মসজিদে অনেক কিছু বই দান করেছেন। আল্লাহ তাআলা তার আয় রুজির ভিতরে বরকত দান করেন। বুখারী শরীফ এক সেট দিয়েছেন, মুসলিম শরীফ এক সেট দিয়েছেন, আরও কিছু বই দিয়েছেন। তো এই বইগুলো আপনারা যারা পড়তে পারেন এখান থেকে পড়তে পারেন, অথবা যাদের সামর্থ্য আছে